আজকের ভ্রমণটা শুরু হচ্ছে আমার নিজের শহর ব্রাহ্মণবাড়িয়া থেকে। রাতের নীরব পরিবেশ, স্টেশনে ট্রেনের অপেক্ষা, সবকিছু মিলিয়ে নিজের শহরটাকে আজ যেন একটু বেশি রোমাঞ্চকর লাগছিল। তখন রাত 11টা। তিতাস ট্রেনে করে আমরা রওনা দিলাম আখাউড়ার উদ্দেশ্যে। আখাউড়া পৌঁছানোর পর আমাদের অপেক্ষা ছিল উপবন এক্সপ্রেসের জন্য। ট্রেনটি রাত 2টায় আসার কথা থাকলেও শেষ পর্যন্ত রাত 2টা 30 মিনিটে এসে পৌঁছালো। অবশেষে রাতে ট্রেনে করে আমাদের গন্তব্য সিলেট। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ট্রেনের জানালার পাক দিয়ে চোখে পড়ল সিলেটের অপূর্ব সৌন্দর্য। চারপাশের শান্ত পরিবেশ আর শীতল ঠান্ডা বাতাস যেন মুহূর্তের মধ্যেই শরীর ও মনকে প্রশান্ত করে দিল। অবশেষে সকালে 6টা 45-এ আমরা সিলেট রেল স্টেশনে পৌঁছে গেলাম। সিলেট রেল স্টেশনে পৌঁছে রেল স্টেশনের ভিতরেই আমরা সকালের হালকা খাবার সেরে নিতে জসীমউদ্দিন মামার হোটেলে চলে গেলাম। আবার শুরু হলো আমাদের যাত্রা। এরপর আমরা চলে গেলাম আম্বরকানা বাস স্টেশনে। সেখান থেকে সাদা পাতের উদ্দেশ্যে রওনা দিলাম কুলা বাসে করে। কুলা বাসে বসে সিলেটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পথ পেরিয়ে চলে এলাম ভোলাগঞ্জে টেরই পেলাম না। আসসালামু আলাইকুম, আমি সালমান শাহ, সিলেট বর্ডার হাইকিং থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাদা পাথর। তো চলুন আমরা এখান থেকে শুরু করি। এটা হচ্ছে সাদা পাথরের। কিছুক্ষণ সামনে হেঁটে ছোট নৌকা করে আমরা সাদা পাথরের মূল স্পটে চলে যাব। দেখেন কত সুন্দর ভিউ দেখাবে। মেঘালয় পাহাড় ঘেঁষে সীমান্তের একেবারে কাছে প্রকৃতির অপার সৌন্দর্যে সাজানো ভোলাগঞ্জের সাদা পাথর, স্বচ্ছ নীলচে পানি, সাদা পাথরের বিছানা আর দূরের সবুজ পাহাড় সব মিলিয়ে যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক ছবি।
আমরা এখন সাদা পাথরে বর্ষায় মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা স্রোতের সঙ্গে ভেসে আসে এসব পাথর, আর দলাই নদীর তীরে তৈরি হয় এই অপূর্ব সৌন্দর্য। সাদা পাথর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এ যেন পাহাড়, নদী আর সীমান্তের মিলন মেলা। আমরা উপভোগ করি বাংলাদেশের অপরূপ সৌন্দর্য সাদা পাথর। ঠান্ডা বাংলাদেশের অপরূপ সৌন্দর্য সাদা পাথর। বন্ধুরা, আমরা সাদা পাথর এক্সপ্লোর করা শেষ। আমরা এখন উৎমাছড়ার দিকে রওনা হচ্ছি। আমরা এখন উৎমাছড়া যাব। সাদা পাথর ঘুরে এবার আমাদের গন্তব্য উৎমাছড়া। পাহাড়, ঝর্ণা আর সবুজের সৌন্দর্য পেরিয়ে শুরু হলো সিলেট বর্ডারের মূল হাইকিং। প্রকৃতির মাঝে এই পথ চলা সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা। আমাদের হাইকিং শুরু চড়া বাজার থেকে। চড়া বাজার থেকে আমরা এখন হাইকিং করে আপনার উৎমাছড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমরা উৎমাছড়ার দিকে যাই, আপনারা চলুন একসাথে। কি রে ভাই, এটা এত সুন্দর একটা ভিউ দেখছো? দেখতে পাচ্ছ? এত সুন্দর একটা ভিউ দেখেন। ওই দিকে দেখেন পাহাড়, এত উঁচু পাহাড়, যা ইন্ডিয়া এই পাহাড়গুলো পড়েছে। আমরা পাহাড় দেখতে দেখতে হাইকিং করতেছি। যারা আসবেন অবশ্যই এটা দেখে মুগ্ধ হবেন। আমরা এখন গ্রামের ভিতর দিয়ে কাঁচা রাস্তা এবং মেঠো পথ দিয়ে হাঁটা শুরু করছি। আর মাত্র 5 মিনিট সময় লাগবে, আমরা উৎমাছড়া গিয়ে পৌঁছবো। শেষ পর্যন্ত আমরা উৎমাছড়ায় এলাম। দেখুন উৎমাছড়ায় পানির স্রোতগুলো এত স্রোত, পানি কম কিন্তু এত সুন্দর, খুব ভালো লাগছে এই পানিগুলো দেখে এবং সাথে পাহাড়গুলো দেখে। আপনারাও আসবেন, আপনারা দেখবেন এবং আপনারা উপভোগ করবেন বাংলা প্রাকৃতিক সৌন্দর্য। চারপাশের সবুজ পাহাড়, স্বচ্ছ পানি দ্বারা আর প্রকৃতির অপার সৌন্দর্য, সবকিছু মিলিয়ে জায়গাটাকে মনে হচ্ছিল যেন এক টুকরো স্বর্গ।
আমি সেই ভারতের বর্ডারের পাশে আছি এবং বাংলাদেশ শেষ সীমান্ত এবং ভারতের শেষ সীমান্ত যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেই ব্রিজটার কাছে আসছি এবং এই ব্রিজের কাছে যাওয়া যায় না। আমি যতটুকু আসতে পেরেছি ততটুকুই, আর বাইরে যাওয়া নিষেধ। ভারতের মেঘালয় থেকে নেমে আসা বরফ ঠান্ডা স্বচ্ছ পানিতে গোসল মুহূর্তের জন্য শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেল। পাহাড়ের নীরবতা আর ঠান্ডা পানি স্পর্শে মনটাও হয়ে গেল একদম শান্ত। দূরের পথ, চারপাশের সবুজ পাহাড়, উৎমাছড়ার শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে প্রকৃতির এত কাছে এসে এমন একটি মুহূর্তে সত্যি বলার মতো নয়। আমরা উৎমাছড়া এক্সপ্লোর করে তুরংচড়া হাইকিং এর উদ্দেশ্যে রওনা হলাম। হ্যালো বন্ধুরা, আমরা উৎমাছড়া হাইকিং শেষ, আমরা এখন তুরংচড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আমরা উৎমাছড়া তেমন একটা হাইকিং করতে পারি নাই। তো রাস্তাঘাট তেমন একটা ভালো নয় এবং দিনের আবহাওয়া তেমন একটা ভালো ছিল না, প্রচণ্ড রৌদ্র ছিল এবং রোদের তাপ, ওই সময়টা হাইকিং করা যেত না। তাই আমরা এখন উৎমাছড়া থেকে তুরংচড়া এবং তুরংচড়া থেকে আমার বিছনাকান্দি পর্যন্ত আমরা হাইকিং করব। তো আমাদের ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। যারা বর্ডার হাইকিং করে তারা এভাবেই পাহাড়, পর্বত, ঝড় বৃষ্টি এবং এভাবে ছোটো ছোটো কাল পেরিয়ে আমরা ট্রেকিং করি এবং সামনে একটা বিজিবি ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা বিজিবি ক্যাম্পটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প। বিজিবির ক্যাম্পের পাশে দিয়ে আমরা হাইকিং করতেছি। আপনারা হাইকিং দেখুন আমরা কীভাবে ভারতের মেঘালয় রাজ্যের পাশ দিয়ে সবুজ প্রকৃতি, গাছগাছালি, আমরা এইভাবে হাইকিং করতেছি। আপনারা আসুন, শহর থেকে এসে এভাবে ওইদিকে ভারতের মেঘালয় রাজ্য পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এভাবে হাইকিং করতেছি। এই গাছটা হয়তো আপনারা দেখেছেন, যারা ব্লগ দেখেন বা আমরা অনেকেই ব্লগ দেখি বা ইউটিউব ছোটো ছোটো রিলস দেখি। এই গাছটা সবারই কম বেশি পরিচিত। সবাই এই গাছটা এসে ছবি তুলে নানান স্মৃতি রাখে। তো আমরা এই গাছের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। বাইরে বা বিশ্বাস করে দেখেন এত সুন্দর ভিউ। আপনারা আসুন, দেখা যাচ্ছে আর দেখেন পাহাড়গুলো, দেখেন কত সুন্দর পাহাড়গুলো। আমরা অবশেষে উৎমাছড়া থেকে হাইকিং করে অবশেষে আমরা তুরংচড়ার দেখা পেলাম। দেখেন উৎমাছড়া থেকে আরও সুন্দর মনে হচ্ছে আমাদের তুরংচড়া। এত সুন্দর ভিউ দেখেন, ওয়াও। উৎমাছড়ার পথ ধরে এগিয়ে যেতে যেতে একসময় চোখে পড়ল ভারতের সীমান্ত। সামনে কাঁটাতারের বেড়া, এক পাশে বাংলাদেশ আর ও পাশেই ভারতের মেঘালয়। প্রকৃতির এত কাছে দাঁড়িয়ে সীমান্তের এই দৃশ্যটা সত্যি অন্যরকম এক অনুভূতি।
আমাদের উৎমাচড়া থেকে তুরুংচড়া এসে অনেকক্ষণ সময় আমরা এখানে কাটালাম। আমাদের হাতে সময় কম থাকায় আমরা এখানে আবার তুরুংচড়া থেকে আবার বিছনাকান্দি আমরা হাইকিং করতে হবে, তাই সময়টা অল্প এবং রৌদ্র তাপ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রৌদ্রের কারণে আমি ক্যামেরা দিকে আমি তাকাতে পারছি না, তাই প্রচণ্ড তাপে আমরা এখানে বেশিক্ষণ তাকি নাই, বা জাস্ট কয়েকটা ছবি তুলে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা উৎমাচড়া এক্সপ্লোর করে তুরংচড়া হাইকিং এর উদ্দেশ্যে রওনা হলাম। এবং বিছনাকান্দির কাজ আরও প্রায় 30 থেকে 40 মিনিট আমাদের আরও হাঁটতে হবে, আবার হাইকিং করতে হবে। এই জিরিটা ছোট্ট একটা কাল পাড়ি দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাই। আপনার কোথায় গেছেন? সিলেটি জায়গা, আবার সিলেটি ঘুরে। হ্যাঁ, আইন গ্রামীণ পথগুলো হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত গেছে। আজকে সারাদিনই হাঁটতেছি, সারাদিনই ঘুরতেছি। দেখা যাক আমরা আমাদের শেষ গন্তব্য বিছনাকান্দি। তো বিছনাকান্দি নিয়ে আমরা ভিডিওটা আজকের মতো সমাপ্তি করব। দেখেন এইভাবে গ্রামের পাশ দিয়ে, বাড়ি করে পাশ দিয়ে এই রাস্তাগুলো দিয়ে আমরা বিছনাকান্দির দিকে এগোচ্ছি। পুরো গরম, তো তাপ রোদ্রের তাপ, তারপরে হাঁটা, ক্লান্তি তা আছেই। আমরা তুরংচড়া কিছুক্ষণ হাঁটার পর মোটরসাইকেল করে আমরা বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা হলাম। সারাদিন ক্লান্তি এবং রোদ, প্রচন্ড গরমে হাইকিং করা অসম্ভব ছিল। আপনারা চাইলে মোটরসাইকেল দিয়ে আসতে পারেন অথবা হাইকিং করে আসতে পারবেন। আমরা বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে আমরা বিছনাকান্দিতে পৌঁছে গেলাম।
বিছনাকান্দিতে এসে ঘোরাঘুরির পাশাপাশি চাইলেও হালকা খাবার এবং নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসও কিনে নিতে পারবেন। ভারতীয় সাবান, শ্যাম্পু, চকলেট সহ আরো অনেক পণ্য পাওয়া যায় এখানকার দোকানগুলোতে। এই এই হলো বিছনাকান্দি। প্রায় সন্ধ্যার সময় আমরা পৌঁছালাম বিছনাকান্দিতে। ততক্ষণে সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। পানি বেশি থাকায় বিছনাকান্দির মূল সৌন্দর্যটা সেভাবে উপভোগ করা হয়নি। তবে প্রকৃতির সৌন্দর্য যে কম ছিল তা কিন্তু নয়। পাহাড়, নদী আর মেঘ ঘেরা এই বিকেলটা আমাদের মেঘালয় ভ্রমণের শেষ মুহূর্তটাকেও করে তুলেছিল স্মরণীয়। মেঘালয়ের এই ভ্রমণে অনেক কিছু দেখেছি, অনেক সুন্দর মুহূর্ত জমা হয়েছে, আর সেই স্মৃতিগুলো নিয়ে আজকের মতো বিদায়। আবার দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো পথে। ততদিন ভালো থাকুন, ভ্রমণ করতে থাকুন। এটা হলো এই বিছনাকান্দি। আমরা শেষ পর্যায়ে এসেছি এবং সন্ধ্যা চলে আসতেছে এবং সূর্য ডুবে যাচ্ছে। আমরা এই অবস্থাতে আছি এখন। এটা হচ্ছে শেষ পর্যন্ত বিছনাকান্দির। আজকে যারা 2 দিনের সিলেট বর্ডার হাইকিং আজকের ব্লগটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। এবং আজকের এই ব্লগটি, হাইকিং ব্লগটি বিছনাকান্দি থেকে শেষ করছি। যারা ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা সহজেই দেখতে পান। এবং আজকের এই ব্লগটি আমি বিছনাকান্দি থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।